আড়াই বছর আগে শহর কাঁপানো নৃশংস জোড়া খুনের ঘটনায় অবশেষে সাজা ঘোষণা করল বাঁকুড়া জেলা আদালত। ঘটনায় অভিযুক্ত রুইদাস পরিবারের 4 সদস্য পিন্টু রুইদাস, নমিতা রুইদাস ও তাদের 2 ছেলে মহেশ্বর ও বিশ্বেশ্বর রুইদাসকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। 2023 সালের 3রা ডিসেম্বর বাঁকুড়া শহরের নতুন চটি এলাকায় ভর সন্ধ্যায় ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। অভিযোগ, অবৈধ নির্মাণ ঘিরে ও প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্তের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলেছিল রুইদাস পরিবারের। বিষয়টি নিয়ে হাইকোর্ট পর্যন্ত মামলা গড়ায় এবং আদালত ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। এই নির্দেশের পরই ক্ষোভে ফেটে পড়ে অভিযুক্তরা। অভিযোগ, সেদিন সন্ধ্যায় লাঠি, রড ও লোহার মুগুর দিয়ে মথুরা মোহন দত্ত ও তার ছেলে শ্রীধর দত্ত এবং স্ত্রী মল্লিকা দত্তের উপর হামলা চালায় রুইদাস পরিবারের সদস্যরা। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেদিনই মৃত্যু হয় মথুরা মোহন দত্ত ও তার ছেলে শ্রীধরের। এই জোড়া খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা বাঁকুড়া জুড়ে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। প্রায় আড়াই বছর পর আদালত আজ দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় সাজা দেওয়ার পাশাপাশি আরও একাধিক ধারায় কারাদণ্ড ও জরিমানার নির্দেশও দেওয়া হয়। এই রায়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নিহত দত্ত পরিবারের পরিজনরা। তবে শহরবাসীর একাংশের মতে এমন নৃশংস ঘটনার জন্য আরও কঠোর শাস্তির প্রয়োজন ছিল। সেই সংসার আর কারণে পরিবারের কাছে এরকম ঘটনাটা হচ্ছে 2023 সালের 3 ডিসেম্বর। আমার ভাই যখন বাড়ি ফিরছিল তখন পাশের বাড়ির এই নৃশংস পিন্টু রুইদাস, নমিতা রুইদাস, বিশ্বেশ্বর রুইদাস ও মহেশ্বর রুইদাস এরা ভাইয়ের উপর লোহার রড, বিভিন্ন প্ল্যান্ট ওয়েপন দিয়ে অ্যাটাক করা শুরু করে এবং ভাইকে বাঁচাতে গিয়ে বাবা এবং মা এগিয়ে তাদেরকেও প্রচণ্ড মারধর করে এবং পরবর্তীকালে তারা এতটাই ভয়ানক ছিল, তাদের এই পাশবিক অত্যাচারের সময় কেউ তাকে বাঁচাতে আসতে পারেনি এই ভয়ে যে তাদের উপর অ্যাটাক করবে। আনফর্চুনেটলি পরবর্তীকালে হসপিটালে বাবা এবং ভাই দুজনেই মারা যায় এবং আমার মা সিরিয়াসলি ইনজিওর্ড হয়। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে বাবার বডিতে 14টা আঘাত পাওয়া গেছে। বাবা একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন ছিলেন। হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার ইন 66 ইয়ার্স এজ এবং তার 14টা আঘাত ছিল বডিতে এবং ভাইয়ের বডিতে 20টা মেজর আঘাত ছিল, যেগুলো অ্যাজ পার পোস্টমর্টম রিপোর্ট একটা সাধারণ মানুষের পক্ষে মারা তো কোনোভাবেই সম্ভব নয়। আমার মনে হয় এটা একটা পাশবিক, হয়তো আমরা পশুকেও এর চেয়ে কম অত্যাচার করি যে অত্যাচারটা আমার বাবা এবং ভাই ও মায়ের উপর হয়েছে। মায়ের হি ওয়াজ সিরিয়াসলি ইনজিওর্ড। তার শরীরে অ্যারাউন্ড 10টার মতো সেলাই পড়েছিল, কোনোভাবে সে সার্ভাইভ করেছে, বাট এখনও দেখলে বুঝতে পারবেন সে এখনও সোজা হতে পারে না। তার এখনও শরীরে প্রচুর ডিফিকাল্টিস রয়ে গেছে উইথ প্রচুর ট্রিটমেন্ট করানো সত্ত্বেও। পরিকল্পিত মারা ছিল এটা পরিকল্পনা মারা ছিল, কারণ আমাদের একটা জমি তারা দখল করে কিছুটা বলতে পারেন যে তৎকালীন মিউনিসিপ্যালিটির কিছুটা এতেও তারা একটা আমাদের জায়গা দখল করে সেখানে একটা সরকারি প্রজেক্টের জন্য কিছু টাকা পেয়েছিল। সেই টাকা অনুসারে তারা বাড়িটা তৈরি করে। পরবর্তীকালে হাইকোর্টের অর্ডার এসে বাড়ি ভাঙা অর্ডার এলে তারা আমাদেরকে এটাই বলে যে যদি তাদের বাড়ি ভাঙা হয় তাহলে তারা আমাদের পরিবারকে শেষ করে দেবে এবং শেষ পর্যন্ত তারা সেটাই করলো, আমার পরিবারটাকে শেষ করে দিল। দেখুন, প্রথমেই বলবো যে ক্ষমতার দম্ভ, অহংকার মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একটা ছোট্ট চিলতে জমির জন্য আজকে পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল। মানে আমরা যে ফ্যাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বর 2023-এ একটা এমন ইনসিডেন্ট ঘটলো যার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এই ভিকটিম বাড়ির কিছুটা জমির উপর অ্যাকিউজের বাড়ির লোক দখল করে আনলফুলি বা ইলিগাল ওয়েতে তারা একটা স্যাংশন কালেক্ট করে তার উপর একটা কনস্ট্রাকশন বানায়। এই ভিকটিম বাড়ির লোক তারা অনারেবল হাইকোর্টের কাছে যান। অনারেবল হাইকোর্ট বলেন যে এটা ডিমলিশ করতে হবে, এটা একটা অন্যায় কনস্ট্রাকশন। এটা কেন ওনারা অনারেবল হাইকোর্টে গেছেন, এটা হয়ে গেল ওনাদের কাছে দোষ। তার জন্য এনাদের বাড়িতে আসামি 4 জন, একজন মহিলা ইনক্লুডেড, এনারা বাড়িতে চড়াও হলেন 7টা থেকে 7:30টার মধ্যে। তারপরে বিভিন্ন রকমের ওয়েপেন দিয়ে নৃশংসভাবে ওনাদেরকে ওই 66 বছরের একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষকে, যিনি রিটায়ার্ড একজন স্কুল টিচার, তাকে নৃশংসভাবে খুন করা হলো এবং তার 29 বছরের ছেলে, যার একজনের সঙ্গে এঙ্গেজ হয়েছিল, খুব তাড়াতাড়ি বিবাহ হতো, তাকে দুজনকে নৃশংসভাবে খুন করা হয়। এবং শুধু তাই না, যখন খুন করাটা হচ্ছে তখন বলা হচ্ছে যে মুরগির মতো মারতে হবে, মানে মানুষের যে হিউম্যান ভ্যালু সেটা নেই।
এবং ওরা কিন্তু যখন মারছে এদের চারজন মিলে, তখন কিন্তু ওরা হাতে পায়ে ধরে বলেছে ছেড়ে দাও, আমরা কেস তুলে নেবো, তখনও তারা শোনেনি। এরকম নৃশংস কারণের জন্য আমরা আজকে ডেথ সেন্টেন্স চেয়েছিলাম, যদিও অনারেবল সুপ্রিম কোর্টের যে গাইডলাইনগুলো পরবর্তীকালে আছে সেগুলো সামনে রেখে এই কোর্ট যাবজ্জীবন দিল 302-এর জন্য, 307-এর জন্য 7 বছর দিল, এবং আরও বিভিন্ন অফেন্সের জন্য বিভিন্ন ইয়ার্স পানিশমেন্ট দিল। সঙ্গে টোটাল হিসেব করে দেখা গেল 3,20,000 টাকা চারজনে মিলে কম্পেনসেশন দিতে হবে, যেটা ভিকটিম মানে এই কেসে যে মা যিনি সাক্ষী দিতে এসেছিলেন, যিনি ওই সময় যাকেও নৃশংসভাবে মারা হয়েছিল, ন্যারোলি উনি বেঁচে গেছেন, তাকে 3,20,000 টাকাতে দিতে হবে। ডিভার্স চার্জ। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।